এটিএম কার্ড থাকলেই এই কাজটি করতে হবে, না হলে আপনার এটিএম কার্ড বন্ধ হয়ে যাবে আর আপনারা এটিএম থেকে কোনো টাকা তুলতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের কোন কাজটি করতে হবে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি এটিএম কার্ডের সাথে সম্পর্কিত একটি নতুন নিয়ম জারি করেছে, যা সমস্ত এটিএম কার্ডধারীদের মেনে চলতে হবে, না হলে আপনার এটিএম কার্ড বন্ধ হয়ে যেতে পারে। তবে আপনি যদি ভাবেন কেন এটিএম কার্ড বন্ধ হবে, তাহলে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিয়ে আসুন। আরবিআই বলেছে, যদি আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তবে আপনাকে আপনার এটিএম কার্ডটি মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করতে হবে, না হলে আপনার এটিএম কার্ড বন্ধ হয়ে যেতে পারে। তাই মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন আপনার এটিএম কার্ড। যদি তা না করান তাহলে কিন্তু আপনার এটিএম কার্ডটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি জানানো যাচ্ছে যে এটিএম কার্ডধারীদের তাদের এটিএম কার্ড মোবাইল নাম্বারের সাথে অবশ্যই লিঙ্ক করতে হবে। এছাড়া ডিসেম্বর মাসটি বছরের শেষ মাস, তাই এই মাসের মধ্যেই আপনাদের এটিএম কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই মাসের শেষে আপনারা এটিএম থেকে আর টাকা তুলতে পারবেন না। যদি আপনার এটিএম কার্ড বন্ধ হয়ে থাকে তবে আপনাকে প্রথমে আপনার ব্যাংকের শাখায় যেতে হবে এবং এটিএম কার্ড বন্ধ হওয়ার কারণ অবশ্যই জানতে হবে। এরপর আপনি একটি বেসিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তারপর এটিএম কার্ডের আপনাদের আবার পুনরায় কিন্তু সুবিধা নিতে হবে। আপনি সকলেই জানেন যে আপনারা সকলেই জানেন যে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তোলার জন্য আপনাকে একটি নির্দিষ্ট পিন কোডের প্রয়োজন হয় এবং যদি আপনি ভুল পিন প্রদান করেন তাহলে আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে। তবে আপনি এটিএম কার্ডটি 24 ঘন্টার মধ্যে আবার পুনরায় আনব্লক কিন্তু করিয়ে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম সমস্যার কারণে ব্যাংকের তরফ থেকে আপনার এটিএম কার্ড কিন্তু ব্লক করে দেওয়া হয়, কেননা যদি ব্যাংকের যে কার্যকরীরা রয়েছে যারা কাজ করে, সেই সমস্ত যারা ব্যাংকে কাজকর্ম করে তারা যদি মনে করে আপনার এটিএম কার্ডটি নিরাপত্তায় নেই বা গোপনীয়তা আপনার এটিএম কার্ডে রক্ষা করতে পারছে না, তাহলে ব্যাংকের তরফ থেকে জরুরি পরিষেবা হিসেবে আপনার এটিএম কার্ডটি ব্লক করে দেওয়া হতে পারে। তাহলে যদি আপনারা এটিএম থেকে টাকা তুলতে না পারেন তাহলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে সমস্ত সমস্যাই কিন্তু সেখান থেকে সলভ করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কী কারণের জন্য আপনার এটিএম কার্ড বন্ধ হয়ে যেতে পারে এবং বন্ধ হলে আপনারা কি করবেন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।